খাওয়া জোটা তো মাথার ঘাম পায়ে পড়ে যায়, আমি ওদেরকে কি করে খাওয়াবো বল? তুই আমাকে বলেছিলি যে কটা দিন ওদেরকে দেখতে, তারপর ওরা নিজেরাই চলে যাবে। তাই ওরা যাচ্ছে না দেখেই তাই বললাম। ওরা তাই জন্যই চলে গেছে, আমি বলেছি বলেই গেছে ওরা। মাসিমা আমি বুঝতে পারছি তুমি আমার কথাতেই ওদেরকে এখানে থাকতে দিয়েছিলে, কিন্তু তোমার খাওয়া দাওয়াতে অসুবিধা হচ্ছে, তুমি তো আমার একবার বলবে। তুমি আমাকে না বলে ওদেরকে ঘর থেকে বারে বার করে দিলে। আমার মনে হয় না ওরা কোথাও আশ্রয় পাবে। সে তো আমি বুঝতে পারলাম বাপ, কিন্তু আমার কাছে কিছু করার নেই, তাই আমি ওদেরকে চলে যেতে বলেছি। তুই 2টো দিন ওদেরকে এখানে থাকতে দিতে না, তাহলে খুব ভালো হতো। আমি ওদিককার সব ঝামেলা মিটিয়ে ওদের নিতে আসতাম। বিয়ে করে ঝামেলা ও পাকিয়েছে, আর ঝামেলা মেটাবি তুই? তুই একা পারবি মেটাতে? ওরা তো ওখানে যাবে তবে তো সব ঝামেলা মিটবে। ওদেরকে দেখে কথা বলবে, সামনে যাবে ওদের বাপ মা, তবেই তো। ওর বউ বললো তাই কথা, যে কতদিন এভাবে থাকবে এখানে। ওর বউ ওকে বললো যে চলো আমরা নিজেদের বাড়িতে যাই, তারপর দেখা যাবে যা হবার। তোমার বাড়ি, তুমি এখান থেকে ওকে চলে যেতে বলেছো, ওরা চলে গেছে, আর কি হবে? দেখ ডিম বাপ, শোন আমার কথা, তুই ওর বন্ধু হোস, জানি তোর চিন্তা হচ্ছে। দেখ ওরা তো কোনো অন্যায় করেনি, ওরা যাবে নিজেদের বাপ মার সাথে কথা বলবে, সব মেনে নেবে ওরা। তুই তাড়াতাড়ি যা, ওদের সাথে যা, ওদের বাড়িতে যাবি। ওরা হয়তো একটু বকাঝকা করবে ওদের, তুই বুঝিয়ে নিবি। ওর বাপ মারা দেখে বেশি দিন ওদের সাথে রাগ করে থাকতে পারবে না, ওদেরকে ঠিক ঘরে তুলে নেবে। তুমি বুঝছো না গো মাসি, ওর ফুটোর বাপ একটা পাক্কা বৈদ্য হারামি। ওর আব্বা এমন জালিম লোক না, ওর গলায় পা দিয়ে জিভ বের করে দেবে একবারে, তবু ওদের ঘরে তুলবে না। তা ওরকম ভীতু বন্ধু সাথ খেতে পারবে তোকে? মাসি তোমাকে আর কি বলবো, তুমি এই বুড়ো বয়সে বন্ধুত্বের ভালোবাসা বুঝতে পারবে না। সারা দুনিয়া একদিকে হয়ে যাবে, আর আমি আমার বন্ধু একদিকে থাকবো। আমার বন্ধু ওই মেয়েটিকে মন থেকে ভালোবেসে ফেলেছে, তাই আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। ওদের সাথে আমি সবসময় ছিলাম আর সবসময় থাকবো। ওদের বাড়ির লোক ওদের এই সম্পর্ককে মেনে নিতে চাইছিল না, আমি তাই জোর করে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি। ওদের এই ভালোবাসা ওই গ্রামে কেউ মেনে নিচ্ছে না, সবাই ওদেরকে যা তা তাই বলছে। তাই আমি এদেরকে এখানে পাঠিয়েছিলাম তোমার কাছে। মাসি তুমি তো অনেক উপকার করেছো ওদেরকে আশ্রয় দিয়ে, তোমাকে তো আর কিছু বলতে পারি না। আমি অত কথা শুনতে চাই না, দেখ যা হবার হয়েছে। আমার ঘরেতে এমনি আমি একা মানুষ, সবকিছু পেরে উঠে না। ঠিক আছে মাসি, তুমি চিন্তা করো না, তুমি থাকো, আমি দেখছি ওইদিকে কি ব্যবস্থা করা যায়। আমি ঠিক ওদেরকে বাঁচিয়ে নেবো, কিছু না কিছু তো করবোই। ভালো কথা, দেখ তুই কি করতে পারিস। ভারী টেনশন হয়ে গেল রে শালা, এবার ওরা গেলে ওখানে ওদের সাথে কি করবে? যাই হোক আমাকে তো যেতেই হবে, নাহলে ফুটোকে ফুটিয়ে দেবে একবারে। ওদিকে ফুটোর বাপ ওই এমএলএ যা বৈদ্য হারামি লোক, ও শালা গেলে ওদেরকে লাত মেরে ঘর থেকে বের করে দেবে। এখন একটাই উপায় বাকি আছে, ওরা যদি কোথাও আশ্রয় না পায় তাহলে আমাকেই ঘরে রাখতে হবে। আমার ঘরে তো তারা ভাগ খাওয়া আছে, ওরা কি মেনে নেবে? আবার ওরা যদি ঘর থেকে বের করে দেয়, যা হবে দেখা যাবে। না, আমি না দাঁড়িয়ে থেকে আগে যাই, দেখি ফুটো কি করছে। তুমি ঘরেতে চুপচাপ না বসে তোমার যত আত্মীয় আছে ওদের বাড়িতে গিয়ে করে দেখো না। তুমি বেশি কথা বলো না তো। নিজের চোখে দেখলে তো তান্ত্রিক বাবা কি বলে গেল? ওই যে ঘরে এসে 400 টাকা নিয়ে গেল, ওগুলো কি এমনি মুখ দেখতে নাকি? ও বলেছে যখন ঘরে আসবে নিশ্চয়ই ঘরে আসছে। তাহলে আমার তো বিশ্বাস হচ্ছে না ওই ছাতার তান্ত্রিকের কথা। ই রে, তাহলে তুমি কি বলতে চাইছো? অত শত আমি জানি না, আমি শুধু চাই আমার ছেলে কোথায় আছে সেটা তুমি খোঁজো। তান্ত্রিকের হাতে যে মাথা খুলিটা ছিল ওটা যে বললো আজকেই ফুটো ঘরে ফিরবে। ওটা তো আমিও দেখছি, কিন্তু আমার মনে হয় না ওটা হবে। তোমার ছেলে ঘর থেকে বেরিয়েছে যখন, ও আর ঘরে আসবে না। ঘরে আসবে না তো যাবে কোথায়? কোন বাপ আছে ওকে বসে বসে খাওয়াবে? তোর যা ছেলে, ওর গতরে জোর আছে যে খেটে কাজ করবে? ও তান্ত্রিক তো বললো ও যেখানে ছিল ওখান থেকে ওকে বের করে দিয়েছে, ওকে এখানে আসতেই হবে। ওরা বাড়ি ফিরবে, তুমি ওদেরকে ঘরে থাকতে দেবে তো? ঘরে ঢুকতে দেবো? আমি জুতো মেরে বের করবো। তা তুমি যখন ওদেরকে ঘরে ঢুকতে দেবে না, তা ওদের খোঁজ খবর নেওয়ার কি দরকার ছিল? ওটা তো আমি জানলাম, আমি নিজে গিয়ে ওদেরকে কেলাবো, নিজে গিয়ে নিজে হাতে ধরে নিয়ে আসবো ওদেরকে এই গ্রামেতে। বেশি না বকে, আলমারি থেকে একটা নতুন মানি ব্যাগ এনে দাও আমায়। নতুন মানি ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না, জানি না ওটা হয়তো ফুটো আগেই নিয়ে পালিয়েছে। দূর মারা, এবার কি টাকাকে আমি জানিয়ে ভরে ঘুরবো? ঠিক আছে যাও, আমাকে দুটো খেতে দাও, আমি বাইরে যাবো। ঘরে কিছু রান্না হয়েছে নাকি যে তুমি খাবে? আগে দুটো বাজার করে দিয়ে যাও, তারপর দেখো না, এবার ঘরে গিয়ে দেখো না রান্না করে কিছু আছে নাকি খাবার। বেশ, দেখছি, দাঁড়াও গিয়ে আমি। যাও যাও। শালা ওই তান্ত্রিক বাবার কাছে একবার যেতে হবে, ওর খুপড়িতে অনেক জোর। শালা ফু দিয়ে খুপড়িটা গায়েব করে দিল। কি জানি বল, যেটা বললো সেটা হবে তো, নাকি না আমার 400 টাকাটা গান মারা গেল? তুমি ভালো থেকো, আমি চললাম। দেখ বাবা ডিম, তুই আবার রাগ করিস না জানো, তুই তো জানিস আমি একা মানুষ, কি করবো বল? তোর মেসে মশাই থাকলে আমার অসুবিধা থাকতো না, হয়তো ওদের বাড়িতে আরো 2টো দিন থাকতে দিতে পারতাম। আরে মাসিমা তুমি চিন্তা করো না, তুমি যা করেছো অনেক করেছো, এরপর বাকিটা আমি দেখে নেবো।
তুমি অনেক উপকার করেছো মাসিমা, অনেক উপকার করেছো, তোমার উপকার কোনোদিন ভুলবো না। তুই আর দেরি করিস না বাবা ডিম, যা দেখে যা ওদের কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে একবার দেখে যা। হ্যাঁ যাচ্ছি আমি। মাসিমা তাহলে তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ বাবা যা। বলছি মাসিমা, আমার বন্ধুরা তোমায় কোনো কষ্ট দেয়নি তো? আরে বাবা ছি ছি ছি, না না ও কষ্ট দেবে কেন, আমারই খারাপ লাগছিল ওকে ওরকম ভাবে বললাম চলে যেতে। আমার ভাগ্যটা এমন খারাপ, আমি তোমার কিছু সাহায্যই করতে পারলাম না। ওরা এতদিন এখানে রইলো। তুমি কিছু মনে করো না মাসিমা, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাদের বাড়িতে আসতে পারবে, ঠিক আছে? মাসি তুমি যে এত ভালো উপকার করলে এটাকে আমি ভালো মতো চিরদিন মনে রাখবো। আমার বন্ধুর জন্য তুমি অনেক করলে। জানি না তোমার এই উপকার ঋণ কোনদিন শোধ হবে কিনা, তবে চেষ্টা করবো আমি। এই ডিম তুই কি বলছিস হ্যাঁ? তুই কি আমাকে পড় নাকি? তুই তো আমার নিজে, তোর জন্য করবো না তো কার জন্য করবো? আমার ঘরে শুধু থাকার আর খাওয়া দাওয়ারই অসুবিধা, আর কিছু নয়। তুই ফুটোকে বলিস ও যেন রাগ না করে থাকে আমার উপরে, আমার যেন ক্ষমা করে দেয়। আর হ্যাঁ, ওকে আমি বলেছিলাম যদি কিছু টাকা পয়সা পাঠায় তাহলে খুব ভালোই হয়। কি 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 টাকা টাকা পাঠাতে বলেছো তুমি ওকে? হ্যাঁ রে, আমি ওকে বলেছি আমার অনেক ধার আছে মুদিখানার দোকানে। কি বলছো মাসি? ওরা যেই কদিন আমার ঘরে ছিল, যার ঋণ হয়েছে আমার সব ওকে বলেছি। সর্বনাশ রে বাড়া। তুই যখন যাবি গিয়ে ওকে মনে করে দিবি টাকা পাঠানোর কথাটা। হ্যাঁ হ্যাঁ আমি যাই আগে বলবো ওকে। হ্যাঁ আমি ওকে বলবো যে মাসিমা তোর থেকে যে টাকাটা চেয়েছে সেটা তাড়াতাড়ি পাঠিয়ে দিস। হ্যাঁ যা, আর একটু তাড়াতাড়ি দিতে বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো বললাম তো। ঠিক আছে যা এবার। বাড়লে ওরা, ওর কাছে নিজের কাছে ঘর নেই থাকার, আবার 5,000 টাকা দেবে। হ্যাঁ গো, কি ভাবছো ওরকম? ফুটো তো বললো আজকে চলে আসবে, কয় এখনো তো ঘরে এলো না। কেন ও ঘরে এলে তুই কি করবি? তান্ত্রিকটা 400 টাকা নিয়ে গেল, ও যে বললো ফুটো আছে ঘরে আসবে, তো কয়। এক মাগি তোকে বলে দিচ্ছি, তুই ওই ছেলের জন্য কোনো রকম ইচ্ছা মনে মধ্যে রাখিস না আর। আমি কেন রাখবো? আমি শুধু বলছিলাম ওই তান্ত্রিকটা যে বললো কয় এখনো এলো না, তো শুধু শুধু মিথ্যে কথা বলে 400 টাকা নিয়ে গেল না তো। হ্যাঁ, বাবা আবার 400 টাকাটা কোথায় গায়েবও করে দিল, দেখতেও তো পেলাম না। আমার তো এবার ভয় লাগছিল, আমাকে না ঘরে জিনিসপত্র সব করে গায়েব না করে দেয় ও। হ্যাঁ, ও তো তোমাকে ফু মারবে বলছিল। হ্যাঁ আমি তো ওই জন্য বললাম একদম না, খবরদার। তুমি কি বলছো, আবার কি ডাকবো নাকি ওই তান্ত্রিক বাবাকে? না 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 না, ওকে এখন কোনো ডাকার দরকার নেই। ও শালা জাতাতান্ত্রিক নয়। আপনারা সত্যি যদি ফু ফু মেরে দেয় তো গায়েব ফায়েব হয়ে যাবো তো আমরা। থাক থাক থাক, ওকে আর ডাকতে হবে না, যা হওয়ার হবে। তুমি ঠিক বলেছো, আমারও তো ভয় লাগছিল খুব এই তান্ত্রিককে দেখে। আমি তো শুধু এটাই ভাবছি, যদি তান্ত্রিকের কথা সত্যি হয়েছে, ওই হারামজাদা যদি ঘরে এসেছে একবার, ওই সরে বাচ্চাকে আমি লাত মেরে ঘর থেকে বের করবো বলে দিলাম। সেটা আর আমি আর কি বলবো, তোমার যেটা ভালো লাগে তুমি করো। ও যদি এসে মা মা করে তোমার পায়ে কাঁদতে শুয়ে পড়েছে, তুই যদি মন গলে গেছে তখন দেখাবো তোর মজা। আমার ভাগ্যটাই খারাপ, তোর আর ভাল লাগে না গো। কোথায় গো তোমার ঘরে? তোমার আব্বা মা কোথায়? আছে গো আছে, মা মনে রান্নাঘরে আছে। এই ডাকো মাকে তাহলে। মা, আব্বা কোথায় গেলে? এই কে রে? মা আমি ফুটো। ও বাবা ফুটে, তুই ঘরে চলে এসেছিস বাবা আমার। হ্যাঁ মা চলে এলাম। এই দেখো মা, এটা তোমার নতুন বৌমা। তুই এই মেয়েটাকে এখানে কেন এনেছিস? হ্যাঁ, ওকে বাপা বাড়ি আসতে পারলি না? তোর তো কথা আমি রাজি হয়ে গেছিলাম এই মেয়েটার সাথে বিয়ে দেবো, তো তুই এরম কাণ্ড কেন ঘটালি? আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। এই নারকেল বেগম, কি হয়েছে এত চিল্লা চিল্লা কিসের? দেখো কে এসেছে ঘরে। কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? হ্যাঁ, আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়ে নিজের ভালোই বিয়ে করে নিয়েছিস। আলা বাড়ি ঘর থেকে যখন বেরিয়ে গেছিলিস তাহলে এখানে এসেছিস কেন আবার? তুই আমার কথা না ভাবলেই চললো, কিন্তু তোর বাবার মান সম্মানের কথাটা তো একবার ভাবতিস। তোর বাপ তো একটা ইমেলে নাকি? মা আমার এক কথাটা একবার শুনুন। চুপ মাগি, তুই একদম কথা বলবি না। মা ও তোমার বৌমা হয়, ওকে ওরকম বলো না। আমি ওকে নিয়ে পালিয়েছিলাম, আমারই দোষ। শুয়ে বাচ্চা, তুই তাহলে এখানে কেন এসেছিস? বেরিয়ে যাবো ঘর থেকে। আব্বা ওরকম ভাবে বলো না, আব্বা আমার যাওয়ার কোনো জায়গা নেই। তুই এই বাড়ি থেকে চলে গেছিস, আমি তোকে ত্যায্যপুত্র করে দিচ্ছিস। তুই আমার ছেলে নয়, তুই আমাদের কথা একবার ভাবিসনি। তুই তোর ভালোবাসায় কি শুধু দেখে গেছিস, আমাদের মান সম্মান সব ধুলে মিশে গেল, সেটা তোর মাথায় একবার এলো না। তাহলে ঢ্যামনা, তোর বিয়েতে তো আমরা রাজি হয়ে গেছিলাম, আমি শুধু কথা বলতে জানি বলে তুই ওকে নিয়ে পালালি কেন? ওর বাবা তো আসতে পারতো আমাদের ঘরে। তোর আব্বা ওদের বাড়িতে গেছিল, ওদের বাপ মারা কত অপমান করেছে জানিস তোর আব্বাকে? আমার বাবা অপমান করেছে? না, এটা হতে পারে না। আপনারাই কি আমার বাবা মাকে অপমান করেছেন? দেখলে গো দেখলে, আবার মুখে মুখে কেমন কথা বলে দেখো।
ওর বাপটা তো একটা ঢ্যামনা লেওড়া বাল ব্যাটা একবারে। আব্বা গাল দিও না, ওটা আমার শ্বশুর হয়, তোমার বিয়ে হইব। বিয়ায়? হ্যাঁ, তো সেই বিয়ায়ের কাছে জানা এখানে কি মারাতে এসছিস? ও বিয়াই তো আমাদের এখান থেকে তাড়িয়ে দিল, তাই আমরা এখানে এলাম। সালা মাঘ ভাতারি বেটা ফুড়ে বাচ্চা, তোর জন্য আমি পাতে কম অপমান হয়েছি রে। আব্বা রাগ করো না, একটু মেনে নাও। শালা বৈদ্যর বেটা জুতো খুলে না মুখে মারবো তোর একদম। এই মাগিটার মধ্যে কি এমন দেখলি, হ্যাঁ, যে ওর হাত দিয়ে চলে গেলি, একবারে বিয়েই করে নিলি? তোর আব্বা যে কত ভালো ভালো মেয়ে তোর জন্য দেখে রেখেছিল, তুই জানিস? শালা কিছু কাজ মাজ করে না, কিছু না, দুটো পয়সা ইনকাম করতে পারে না, আবার পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আব্বা তুমি তো একদিন আমার বিয়ে দিতে, তা আমি না আগে করে ফেললাম, তো কি হয়েছে? লেওড়া বেটাকে না এক চড় মেরে আপসে মেরে ফেলবো একবারে। শালা বৈদ্য বাপের পয়সায় বসে বসে গিলে গিলে আমার নামে বদনাম করে এখন আবার বলছে কি হয়েছে। রি আব্বা, আমি তো কাউকে বলিনি আমি তোমার পয়সা মাল খেয়েছি। চুপ বে, শালা বৈদ্য হারামি কোথাকার। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা আমার ঘর থেকে। মা তুমি বলো আমি কি করব, এবার থাকবো না চলে যাবো? তোর মা কি বলবে রে শালা? আমি যা বলা বলবো, তুই যেরকম ভাবে এসছিস বেরিয়ে যা সেরকম ভাবে ঘর থেকে। এই বাড়িতে থাকার মতো তোর কোনো জায়গা নেই, বুঝলি তো? সোজা রাস্তা দেখ, বুঝলি তো? বেরো ঘর থেকে, তুই আমার ছেলে নয়। মা তুমিও তো বলছো মন থেকে এই কথাটা, তোমারও একই কথা, আমি চলে যাবো তো? হ্যাঁ, যা, বেরিয়ে যা তুই। এই নারকেল বেগম চলো ভেতরে চলো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ওদের চলে যেতে বলো। এখন যা তোরা, এখন যা, বাইরে যা।